আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদেরকে নিয়ে যাচ্ছি আজকে একটু বিচে ঘোরাতে। চলেন দেখি আজকের বিচে সকালটা কেমন, তারপরে বিচে যেয়ে আপনাদের সাথে আবার কথা বলবো। তো চলে আসলাম নিচে। এটা হচ্ছে আমাদের হোটেলের রিসেপশন, এটা হচ্ছে আমাদের হোটেলের ব্রেকফাস্ট এরিয়া বা রেস্টুরেন্ট বলতে পারেন এটা। তো আমরা আছি এখনো সেভেন জিয়াতেই। চলেন আপনাদেরকে নিয়ে একটু বিচে যাই। আসলে আজকে কি ভিডিও করব, ভিডিও করতে সত্যিই মন যাচ্ছে না। আপনারা হয়তো ভিডিওটা দেখবেন অনেকদিন পরে, বাট আজকে হচ্ছে ব্রাজিলের ম্যাচ ছিল, নকআউট 16-এর। ওইটা আজকে ব্রাজিল হেরে ব্রাজিল বিশ্বকাপ 2026-এর বিশ্বকাপ থেকে বিদায় নেয়। আসলে মনটা অনেক খারাপ। যবে থেকে হচ্ছে জ্ঞান এসেছে তবে থেকেই ব্রাজিল সাপোর্ট করতাম এবং ভবিষ্যতেও করব, বাট এভাবে বিদায়টা আসলেই কাম্য না। আর আসলে কিছু করার নাই। ব্রাজিলের এবারের যে টিমে মানে যেরকম টিম ছিল, এবারের টিমটা ওরকম স্ট্রং ছিল না। আর কার্লোসের হচ্ছে শুধু কোচের সিদ্ধান্তে আসলে বিশ্বকাপটা আনা যায় না, সব দিকে পারফেক্ট থাকা লাগে। এখন কিছু করার নাই, মনটাও খারাপ। তারপর আপনাদের জন্য ভিডিও করছি, যাই বিচে দেখি কি হয়। আসলে আমরা ব্রাজিল ফ্যানরা আমাদের হচ্ছে অনেক বেশি ব্রাজিলের থেকে চাওয়া। তো যাই দেখি সামনে বিচে কি হচ্ছে, তারপর আবার আসবো। কালকে আমরা এই সাইডে গিয়েছিলাম, আজকে আমরা এই সাইডে যাব। এই যে আরেকজন ব্লগ করছে, এই সাইডে যেয়ে দেখি কি হয়। আর আমাদের হচ্ছে একটু টাকা তুলতে হবে আমাদের। আমরা যেটুকু টাকা ভাঙিয়ে নিয়ে এসেছিলাম ওটা আমাদের শেষ। তো আমরা হচ্ছে এই এটিএম থেকে টাকাটা উইথড্র করবো। আপনারা দেখেন আমরা উইথড্র করি, দেখি রেট কত পাই। পিন দিতে বলছে। ভাষা ইংলিশ। উইথড্র এখানে কতটুকু করা যায়? 10,000 বাদ। আচ্ছা 10ই করি, বাকি ব্যাংককে যে হিসাব করব। 10,000 বাদে 50 টাকা হচ্ছে তারা এটিএম ফি নিচ্ছে। তো আমরা দিয়ে দিই, ঠিক আছে। আসলে আপনারা মানে যত টাকাই উইথড্র করেন না কেন, আপনার হচ্ছে 50 টাকা করে হচ্ছে তারা ফি নিবে। তো টাকা আসুক, তারপরে আবার দেখে আপনাদেরকে। তো একটু আগে আপনারা দেখছিলেন যে আমরা এটিএম থেকে টাকা উইথড্র করলাম। তো আমাদের অ্যারাউন্ড 4 টাকা 2 পয়সা করে পড়েছে, 2 বা 3 পয়সা করে পড়েছে। তো আসলে এখানে উইথড্র করলে এরকমই পড়ে, 4 টাকা 2 পয়সা, 4 টাকা 3 পয়সা। এখানে একটা গলি, আমরা ভিতরের গলিতে যাব না, আমরা যাব হচ্ছে বিচের সাইড দিয়ে হাঁটবো। আসলে মানে আজকে ভিডিও করার মানে মনও যাচ্ছে না, এনার্জিও পাচ্ছি না আমি একটা ভিডিও করার, কি বলবো। তো যাই দেখি সামনে। আজকে বেশি দূর যাবো না, ওই যে ওই পর্যন্ত যাব, ওই পর্যন্ত যে বিচে নেমে ঘুরে চলে আসব। তো যেতে যেতে এখানে একটা হোটেল দেখলাম, এটা দেখেন অনেকটা শিপের মতো তৈরি করা। হোটেলটা খুব সুন্দর, নামটা বলতে পারছি না। পুরো শিপের মতো হোটেলটা, পুরোটুকুই শিপের স্টাইলে। তো চলেন যাই সামনে। তো এইটা একটা রেস্টুরেন্ট, আর এটা হলিডে ইন হোটেল। এটা একবারে লাস্ট মাথায় পড়েছে হলিডে ইনটা। চলেন সামনে যাই।
যে যার মতো, এটা আমারই। এই যে বিচ, এই সাইডটা হচ্ছে ঘিরা। হ্যাঁ, এই যে আপনারা যে হলুদ ইয়েগুলো দেখছেন, এই জায়গায় আপনি গোসল টোসল করতে পারবেন, ওই সাইডে করতে পারবেন না, কারণ এই জায়গায় হচ্ছে আপনার বিচের মতো কম পানি আর কি। বা ওই যে দেখেন আমি দেখতে পাচ্ছি বালুটা দেখা যাচ্ছে, অল্প ঢেউ, আর ওই সাইডে বেশি ঢেউ। ওইদিকে আপনারা গোসল করতে পারবেন না, নর্মাল পাটা ভিজাতে পারবেন। এখানে গোসল টোসল করলে এই জোনটুকুর মধ্যে করতে হবে। কিডস ক্লাব, দেখি এখানে নাওয়ারকে মানডে টু ফ্রাইডে, স্যাটারডে টু সানডে নাওয়ারকে দেখি নিয়ে আসব, যদি বাসায় যে দেখি সময় ঠিকঠাক থাকে, টাইমলি আমরা বের হতে পারি, তাহলে দেখি নিয়ে আসব। এটা আমারই গেট। তো যাই আরও সামনে, ওই যে ওখানে বসার কিছু জায়গা আছে, দেখি ওইখানে কি অবস্থা। এখানে যে ঘাস কাটিং চলছে, ডেকোরেশন করছে, ওই যে প্যারাসিলিং হচ্ছে। প্যারাসিলিং করার ইচ্ছা অনেক, বাট আমার ওভারওয়েটের জন্য আমি প্যারাসিলিং করতে পারি না, আমাকে নেয় না, তারা আমাকে খেলতে নেয় না। তো চলেন যাই সামনে, ওখান থেকে ওইদিকে চলে যাব। তো আমি চলে আসলাম আপনাদেরকে দেখাতে, এটা হচ্ছে দ্য ক্রুজ হোটেল, ওই যে যেটা আপনারা একটু আগে দেখছিলেন, জাহাজের ইয়ে দেওয়া, ডিজাইন দেওয়া। তো চলেন আর একটু সামনে যাব, যে ব্যাক চলে যাব। আমরা চলে আসলাম আমাদের বিচের পাশের রোডটায়। এদিক থেকে আমরা এখন বাসার দিকে যাব। ওই আমাদের বাসা, ওই যে হোটেল দেখতে পাচ্ছেন, ওই দিক থেকে হাতের ডানে গেলেই আমাদের হোটেলের রাস্তাটা। তো আমরা ওই দিক থেকে যাব। এগুলো সবই ওয়ান ওয়ে, এই দিক থেকে যায়, মানে এই সাইডে যায় এই দিক থেকে, আর বিচ রোডের ওই দিক দিয়ে যায় ওইগুলো। সুন্দর সুন্দর বাস, সুন্দর সুন্দর বাস। চলেন হোটেলে যাই, হোটেলে যেয়ে তারপর আবার আপনাদের সাথে কথা বলবো। এর মধ্যে হচ্ছে মাঝখানে আমি একটু 7-Eleven যাবো, 7-Eleven যেয়ে ওখান থেকে একটা কফি নিব। আর আমার ডান সাইডের কানে কালকে সুইমিং পুলে পানি ঢুকেছে, এখনও কেমন জানি করছে, মনে হয়নি পানি বের হয়েছে। তো দেখি বাসায় যে, তো ওইটা হচ্ছে বিচ রোড, এটা বিচের একটা ক্লাব, লে বিচ ক্লাব, একটা হোটেল। এই সাইডটা একটু আপনার ঠান্ডা, আর ওয়েদারটাও আজকে সুন্দর, আজকে হাঁটতে কষ্ট হচ্ছে না, এর জন্য হাঁটছি। আর আমি এখন শিওর মানে ওই রোড দিয়ে আমি হাঁটিনি, কারণ ওই রোড দিয়ে হাঁটলে আমি ট্যাক্সি টুক্সি কিছু পাবো না, এখান থেকে টেম্পোতে উঠে বাসায় চলে যাবো, যার জন্য এখানে হাঁটছি। এই জায়গাটা সুন্দর, এই সাইডটা। তো চলেন দেখি সামনে আর কি দেখা যায়। তো আমি রাস্তার ওই পারে যাব এখন, এখানে সিগন্যাল নাই, মানে যেটা হচ্ছে আমরা চাপ দিলে মানুষ চলাচল করতে পারবে, এটা ওই পারে আছে, ওই পারে কেউ এসে দিলে তারপর আমরা আসতে পারবো। আর নাহলে আমি ওই দিক থেকে রুলস ব্রেক করে এরপরে যাবো, যে ওরা যেভাবে আসছে ওইভাবে। একটু দাঁড়াই দেখি কি হয়। তো আমি রুলস ব্রেক করে এখন ওই পারে যাবো। এইদিকের গাড়ি থেমে গিয়েছে, এই সাইডেরটা আসছে, আসতে থাকুক, একটু গাড়ি স্লো হলে তারপরে যাবো, আমি চলে যাই। ওদিকের গাড়ি থেমে আছে, ওই পারে চলে আসবো, দেখি গাড়ি নাই। হ্যাঁ যাই এবার আমরা ওইদিকে। তো আমরা এই পারে চলে এসেছি, এখন যাই। এখানে একটা পট দেখলাম সেরকম, তো যাই আর একটু সামনে দেখি আর কি কি আছে। আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি কিছু ভিডিও করেছি, ভিডিওটা হয়নি বলতে আমি ডাবল ক্লিক করেছি, তো যার জন্য ভিডিওটা অন হয়ে আবার অফ হয়ে গিয়েছে। আসলে মানে মনটা খারাপ দেখেই এগুলো হচ্ছে, যেহেতু প্রিয় দল ব্রাজিল আজকে 2026 ফিফা থেকে চলে গেল, তো এর জন্য এখন দেখি আমরা একটা টেম্পো নিই,
টেম্পো নিয়ে বাসায় যাই। তো আমরা বিচ রোডের একটা পেয়ে গেলাম, আপনার কী বলে এটাকে, টেম্পো। আমরা যাই বিচ রোডে। আমি বুঝাইছি ওনাকে বিচ রোড, ইংলিশ বুঝে না, আল্লাহ জানে কই নিয়ে যায়। এখন একটু গুগল ম্যাপটা অন করি, আগে আমরা বিচ রোডে যাই। সমস্যা নেই, বিচ রোডে যে ওইটা আমরা এদিক থেকেও যেতে পারবো, এটা একটু ঘুরে যাবে, সমস্যা না। আমার হাঁটার আর এনার্জি নাই, আমি এটাতে করে একটু ঘুরেই যাই, সমস্যা নাই। যাই, তারপরে আপনাদের সাথে আবার কথা বলবো। তো আজকে আমাদের প্ল্যান আছে আমরা এই নাইট মার্কেটে আসবো। এই নাইট মার্কেটটা আমাদের হোটেলের পিছে, এই যে আমাদের হোটেলটা, আর এখানে নাইট মার্কেট। আর এই টেম্পোগুলো একটু ঘুরে যায়, ওয়ান ওয়ে রাস্তা তো একটু ঘুরে যায়। এটার পেজে এটার ভিতর থেকে গেলেই আমাদের হোটেল। আপনারা কালকে ওই যে আমাদের সুইমিং পুল ব্লগে দেখেছিলেন, ওই যে চরকি কিন্তু আমাদের হোটেলের পিছেই। তো চলেন আমরা যাই, যে আপনাদেরকে দেখাই। ভালো হয়েছে আমরা টেম্পোতে আসছি। এটা টার্মিনাল 21, এই যে দেখে গেলাম, এটাতে আজকে যাবো। তাহলে আজকে আমরা, তো এটা একটা ভুল ইনফরমেশন দিয়ে আমাকে নিয়ে আসছে। আমি জিজ্ঞেস করলাম যে তুমি বিচ রোডে যাবা, বললো হ্যাঁ। পরে দেখে অন্যদিকে যাচ্ছে, বিচ রোড তো এদিকে। তো সমস্যা নাই, হেঁটে যাওয়া যাবে। আর আমি চিন্তা করছি ওখান থেকে টেম্পো নিয়ে আমাদের, যেহেতু এই রাস্তাটা ব্যাকে যাচ্ছে, আমি আমাদের হোটেলের ব্যাকেই নামবো, ব্যাকে নেমে হেঁটে চলে যাবো। এত দূর না হেঁটে আমি অর্ধেক হাঁটবো। এখান থেকে আরেকটা টেম্পো পেয়ে গেছি বিচ রোডে, এটা দেখি এটা নিয়ে যায় কিনা। এখানে ট্যাক্সি থামানোর একটা হচ্ছে বেল, এই যে বেল চাপ দিব, ওনারা আমাদেরকে করবে। এখন ওয়েট করছে আরও প্যাসেঞ্জারের, উঠলে তারপরে যাবে। তো যাই, ও না, মেবি আরেকটা আসছে তারপরে যাবে, এরকম কিছু একটা। এটা তো ফুল না, এটা তো ফুল না, এটা অর্ধেকই ভরা। আচ্ছা চলেন যাই, দেখি কি হয় সামনে। ঠিক আছে, এইটা বিচ রোডে যাচ্ছে। আসলে এই ট্যাক্সিটা শুধু নিলাম, আমার উচিত ছিল ওইখানে নেমে যাওয়া, নেমে হেঁটে চলে যাওয়া। যাক, সমস্যা নাই, বুঝতে পারলাম যে এখানে এক এক দিকে যায়। আর আমি ভুলে ট্যাক্সি বলছি, টেম্পু। তো স্পিড ব্রেকার তো এটাই যাবে, কারণ এটা ওয়ান ওয়ে, এরপর আর কোনো রাস্তা নেই। আমি শিওর এটা আমাকে আমার হোটেলে পৌঁছায় দিবে। আর এই যে বিচ আপনারা দেখতে পাচ্ছেন। তো চলে আসছি আমরা আমাদের বিচ রোডে। আমরা আছি বিচ রোড সয়া 5-এ। আপনারা যদি কেউ চান তাহলে আমরা যে হোটেলে ছিলাম ওইটা বুকিং করতে পারেন agora.com-এ। আপনাদের যদি ক্রেডিট কার্ড থাকে এবং কোনো ভাউচার থাকে, বা আপনি যদি নতুন হন তাও ভাউচার পাবেন, ওখানে ডিসকাউন্টে বুকিং করতে পারবেন। একটা জিনিস আমি বলবো, আপনারা বুকিং সবসময় মানে এটা করবেন যে প্রি প্ল্যান করবেন, করে 1 মাস আগে আপনারা বুকিংটা দিবেন হোটেল। তাহলে আপনার জন্য অনেক সুবিধা, অনেক সেভে আপনি হোটেল নিতে পারবেন অনেক কম খরচে। তো আমরা নেমে গেলাম এই টেম্পু থেকে, এটা 15 বাত নিল। এখন আমি একটু 7-Eleven-এ যাই, আর নাওয়ার আম্মুকে ফোন দিয়ে দেখি কিছু লাগবে কি না। এই যে, আর এই যে আপনারা এদের চক্করে পড়বেন না, এটা সেটা উল্টাপাল্টা জিনিস দেখায় আপনাদেরকে হ্যারেস করবে। কখনো এই উল্টাপাল্টা কোনো ইয়েতে যাবেন না। 7-Eleven-টা কই ফিরে, 7-Eleven হারাই ফেললাম। স্টপ ডেইলি 7-Eleven সামনে, ওই যে 7-Eleven। তো এখানে দোকান, এখানে হেলথ অ্যান্ড স্পা। আপনারা ভাই এইগুলো থেকে দূরে থাকবেন। দরকার কি, আপনি ঘুরতে আসছেন, স্পা মেসেজ দরকার আছে? আপনার যদি মনে হয় যে মেসেজ নিতে, আপনি মলে যাবেন, মলে যে ওখানে আপনি পাবেন, আপনার মেশিনের মেসেজ, ওখানে মেসেজ নেবেন। আর আপনি বিশ্বাস করেন ভাই, মেশিনের যে মেসেজগুলো এত মজা, এত আরামদায়ক, যেটা বলার বাইরে। আগে আমি ব্যাংককে ছিলাম, মেশিনের মেসেজ নিয়েছি, খুবই মজা। আমি 15 মিনিট নিয়েছিলাম, বাট এবার আমি চিন্তা করেছি আধা ঘন্টা নিব। তো চলুন আমরা কিছু অর্ডার দিই। আগে না অর্ডার আমাকে ফোন দিই, যেহেতু আমি একটা ফুড নিয়ে এসেছি। তো আপনি ভিডিওটা একটু পোস্ট করছি, তারপরে নওয়ার আম্মুর সাথে কথা বলে আবার দেখাবো কি নিচ্ছি। তো আমরা নিব এই চিকেন ফ্রাইটা নিব, আর এটা আপনার 29 বাত। আর একটা নিব, আপনার কি বলে, এটা কফি নিব। দেখি এইটা 19 বাত। এটা জিনিসটা কি, হালাল সাইন আছে কি না? না, এটা হালাল সাইন নাই, আমরা নিব না। আপনারা যখনই 7-Eleven বা যেখান থেকে যেটাই কিনেন, এখানকার
অবশ্যই অবশ্যই এই সাইনটা দেখে কিনবেন হালাল। আর আপনার কাছে মনে হবে ভাই আমি সি ফুড খাচ্ছি, আমার হালালের তো দরকার নেই। ভাই সি ফুডের মধ্যে তো ওরা সস দিয়ে সি ফুডটা করে, তাই না? এখন সসের মধ্যে ওয়াইন অন্য কোনো কিছু দিয়ে দিলে তখন আপনি কী করবেন? তো এখানে এটা কি, এখান থেকে একটা ক্রোসেন্ট নিব। তো আমি আগে নিই, তারপর আপনাদের সাথে কথা বলবো। তো লিফট দিয়ে আমরা উপরে উঠে গেলাম। আমরা এখন আছি 7 তলায়, 704, আমরা 705-এ। আসলে হোটেলটা আমার অনেক ভালো লেগেছে, পুরো হোয়াইট। আসলে আমার এই টাইপের হোটেল অনেক পছন্দ, ফুল হোয়াইট ব্যাকগ্রাউন্ডে। তো এই যে আমাদের 705, আমরা এখন বিল দিই না, ওরা রাম্মু আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা এই চিকেন পাইটা নিয়েছি, চিকেন ফ্রাই আর কফি। আর এই যে দেখেন বিচের ভিউ, এই ভিউতে বসে এখানে খাওয়ার মজা আলাদা। আর আসলে অনেকের কোশ্চেন থাকবে যে আমাদের হোটেলের প্রাইস কত। আসলে আমাদের হোটেলের জেনুইন প্রাইস হচ্ছে আপনার 18 থেকে 19,000 টাকা পার নাইট। আর আমরা হচ্ছে ডিসকাউন্ট দিয়ে নিয়েছি, এটা আমাদের বিল পে করা লাগবে হচ্ছে 5,000 টাকা করে পার নাইট। বাট এখান থেকেও আমি হচ্ছে কার্ডে ক্যাশব্যাক পাবো, মানে আমার রুম অ্যারাউন্ড 2500 টাকা সামথিং পড়েছে। 2500 টাকা 2600 টাকাও পুরো পড়েনি, 2500 টাকা সামথিং পার নাইট পড়েছে, যেহেতু আমি কার্ডে ক্যাশব্যাক পাবো। তো এখানে দেখেন ভিউ আর রুম, কি বলবো, মানে সারাদিন হচ্ছে আপনি এখানে বসে বসেই টাইম স্পেন্ড করতে পারবেন, আপনার বাইরে যাওয়া লাগবে না। 7-Eleven থেকে আনবেন, খাবেন আর ভিউ দেখবেন এসির নিচে বসে বসে। এটা সেন্ট্রাল এসির রুম। তো আমরা খাই, এরপরে বিচে যখন যাব তখন আবার আপনাদের সাথে কথা হবে। বৃষ্টি ভেজা ওয়েদার, সাথে খিচুড়ি আর মুরগির মাংসের ভুনা, এটা হচ্ছে 70 বাত। এই যে আমরা বৃষ্টি ভেজা ওয়েদার, মাত্র বৃষ্টি হলো, বৃষ্টিটা একটু থেমেছে, আর আমরা খিচুড়ি খাবো। তো আমরা বিচে বেঞ্চে বসলাম, বেঞ্চ হচ্ছে 100 বাত, কোনো টাইম নাই, আপনি সারাদিন বসতে পারেন। দাও হাই দাও, খেলো। এখন নাওয়ার এখানে খেলছে, আমরা ওখানে যেও খেলতে পারতাম, বাট হচ্ছে হালকা বৃষ্টি পড়ছে, তো আমরা ছাতার নিচে বসলাম, বৃষ্টি দেখবো। আর এটা আনলিমিটেড টাইম, আপনি যতক্ষণ মন চায় ততক্ষণ বুঝতে পারেন, কোনো সময় নেই আমাদের কক্সের মতো। তো খেলুক নেওয়ার, আমরা একটু রেস্ট নিই ততক্ষণে। আর নাওয়ার আম্মু গিয়েছে মার্কেটিংয়ে। এই জায়গাটা খেলো, এই জায়গাটা খেলো, হ্যাঁ খেলো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখনও আছি বিচে, নাওয়ার খেলাধুলা করছে। একটা জিনিসের জন্য আপনাদেরকে দেখাচ্ছি, ফোনটা অন করলাম। ওই যে দেখেন ওইখানে যে বিচগুলো, ইয়েগুলা, পাহাড়গুলা, এগুলো এক একটা আইল্যান্ড। হ্যাঁ, এইটা কোরাল আইল্যান্ড হতে পারে, ওইটাও হতে পারে, মানে বিভিন্ন আইল্যান্ড আছে। আর এখান থেকে যদি আপনি উঠেন, এই যে এই জায়গাগুলো, এখানে নিয়ে যেয়ে আপনাকে প্যারাসেলিং করবে। এই সাইডগুলোতে পানি কম, বিভিন্ন অ্যাক্টিভিটি করতেছে এক একজন। কেউ শিপ চালাচ্ছে, বোট চালাচ্ছে, স্পিড বোট, কেউ প্যারাসিলিং করছে। আর ওই যে দেখেন পাতায়া সিটি লেখা, ওই যে আমরা দেখি আজকে ওখানে যেতে পারি। আমরা আজকে লাস্ট আছি পাতায়াতে, আমরা কালকে সকালের বাসে ব্যাংককে চলে যাব, যেহেতু আমাদের ডাক্তার হচ্ছে পরশু দিন। তাহলে আমরা হচ্ছে কালকেই ব্যাংককে চলে যাব, কালকের দিন রেস্ট নিয়ে পরশু দিন থেকে আবার ডক্টর দেখাবো। এখানে একটা খেলনা পেলাম, অনেক সুন্দর, আসলে ঘুড়ি বলতে পারেন আমাদের। এই যে দেখেন যাচ্ছে, দিচ্ছি দাঁড়াও। আসলে নাওয়ার কি খেলবে, আমারই খেলতে মন চাচ্ছে এটা দিয়ে। এই দেখেন কত দূরে চলে গেল আমাদেরটা, আমরা খেলছি। এটা খুব সুন্দর, অনেকটা মাছের মতো। তো নাওয়ার এখানে ঘুড়ি উড়াচ্ছে, এই যে সুতাচ্ছে আম্মু, মজাই লাগছে, ছোট একটা ঘুড়ি। আমরা ঘুড়ি উড়াতে নিচে গিয়েছিলাম, নাওয়ার আম্মু ডাব কিনে ডাব খেয়ে ফেলেছে। এই যে বিচে আমরা এখনো আছি। তো দেখতে দেখতে সমুদ্রের পাড়ে চলে আসলাম। আপনাদেরকে নিয়ে একটু আগে দেখছিলেন যে আমরা একটা ঘুড়ি নিয়েছিলাম, অনেক সুন্দর ছোট, ওটা উড়াচ্ছিলাম। আমরা এই যে বিচের এখানে চলে আসছি। এইগুলো হচ্ছে কি আমাদের কক্সের মতো সমান না, এই যে ডিপ, যেমন এই যে এখানে ভালো ডিপ, এখানে দেখেন কটটুকু, এখানে পানিই নাই, এরকম একটা অবস্থা। এখানে কিন্তু অনেক ভালো ডিপ। আর এই দেখেন এই জায়গাটা ভরে যাচ্ছে, এই মাঝখানটুকু একটা চরের মতো উঠেছে। এই যে আর গোসল করার নিয়ম হচ্ছে যে ওইটার মধ্যে, ওই বলগেট যেগুলো দেখাচ্ছে ওইটার মধ্যে। বাট আমরা এখানে হাঁটছি, এই যে অনেকে হাঁটছে বলে আমিও হাঁটছি এরকম। যেমন এই যে এই জায়গাটুকুও খালি ছিল একটু আগে, পানি দিয়ে ভরে গিয়েছে, ওইটা আবার ভরে যাবে।
আবার এই জায়গায় পানি ভরে যাবে। পানি দেখেন আস্তে আস্তে বাড়ছে। আর ওই যে ওই যেটি ওই ওই এই যে এই জায়গাগুলো থেকে হচ্ছে আপনার ইয়ে করে, ওই প্যারাসিলিং করায়। আমাদের কক্সের মতো না যে আপনি মাছ ইয়ে থেকেই প্যারাসিলিং করতে পারবেন। প্যারাসিলিং করতে হলে ওখান থেকে টিকিট কাটতে হবে। টিকিট কেটে এই 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 স্পিড বোট দিয়ে আপনাকে ওইখানে নিয়ে যাবে, ওই যে ওই জায়গায় নিয়ে যাবে। ওখান থেকে প্যারাসিলিংয়ের জন্য আবার বোট ছাড়বে। আর এই যে এখানে দেখেন বোট, স্পিড বোটে যাচ্ছে সব। এই দেখেন পানি বেড়ে গিয়েছে, দেখেন এই সাইডে পানি বেড়ে গিয়েছে। এই যে এটা দেখেন, এটা অলমোস্ট ভরে যাচ্ছে। তো আমি চলে যাই, যেহেতু এখানে আমি একলাই আছি। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। আমরা আজকে এখানে থেকেই বিদায় নিচ্ছি, সমুদ্রের পাড় থেকে। আমরা একটু মার্কেটে যাব, আজকে এক জায়গায় ডিনার করতে যাব। সব কিছুই দেখাবো আপনাদেরকে নেক্সট ভিডিওতে। আর ওই যে দেখেন আমাদের হোটেল, ওই যে ব্ল্যাক কালারটা, ওইটা আমাদের হোটেল। আর এই যে দেখেন পাতায়া সিটি। কালকে আমরা কিন্তু এই যে এখান থেকে শুরু করে হাঁটতে 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 ওই হোয়াইট হাউস যেটা, ওই পর্যন্ত গিয়েছিলাম। পরে আর এই পর্যন্ত যেতে পারি নাই। চেষ্টা করবো আজকে পাতায়া সিটি যাওয়ার। এই দেখেন এখানে পানি বেড়ে গিয়েছে। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।